সাম্প্রতিক সময়ে নানা কার্যক্রমে প্রশংসা কুড়াচ্ছেন ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তবে গত ৪ মাসের জেলা বিএনপির আওতাধীন দাগনভূঞা উপজেলা বিএনপির বেপরোয়া কর্মকাণ্ডে অস্বস্তিতে ফেলেছে দলের শীর্ষ নেতাদের। অল্প সময়ের ব্যবধানে ৪ দফায় সংঘাত সংঘর্ষে জড়ালেও নেওয়া হয়নি দৃশ্যমান সাংগঠনিক কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে গত ৪ মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত জেলা ছাত্র দলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক সহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে দ্বন্দ্ব। এর জের ধরে চলতি বছরের ২৮ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ২০ মার্চ এবং সর্বশেষ গতকাল মঙ্গলবার ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বারবার এমন কর্মকাণ্ডের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ও শীর্ষ নেতাদের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তারা। স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সম্প্রতি দাগনভূঞা পৌর শহরের তোহা বাজার ও সিএনজি স্ট্যান্ড ইজারা নেন আকবরের এক অনুসারী। এ নিয়ে সোমবার ১৪ এপ্রিল ফটিকের অনুসারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, গত ডিসেম্বরে তৃণমূল উপেক্ষা করে প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তারপর থেকে উপজেলার রাজনীতি একদম ভেঙে পড়েছে। এত কিছু হওয়ার পরেও দলের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং অদৃশ্য ক্ষমতার জোরে এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ইজারার ব্যাপারটি প্রশাসনিক বিষয়। সম্প্রতি আমাদের এক কর্মী বাজার ইজারা পাওয়ার পর নিয়মানুযায়ী টাকা তুলতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বাধা দিয়ে তারা টাকা তুলবে বলে জানান। আমাদের কিছু নেতাকর্মী বাজারে অবস্থান করা অবস্থায় তারা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের লোকজন আগে থেকেই বাজারে এসে মহড়া দেওয়ার ঘোষণা দেন। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে তারা দাগনভূঞা 0 পয়েন্টে এসে প্রকাশ্যে গুলি করে এক পর্যায়ে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর হামলা করেছে। এতে যুবদল নেতা চৌধুরী রিয়াদ, লিটন, রাসেল, রিয়াজ, রাজু ও হানিফ সহ আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিষয়গুলো দলের শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, এই উপজেলার কমিটি ঘোষণার পর আমি প্রতিবাদ করেছিলাম। জেলার প্রধান হিসেবে এ বিষয়ে আমাকেও কিছু জানায়নি। যারা সৃষ্টি করেছে তারাই ধ্বংস করেছে। তখন কেন্দ্র থেকে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিলেও এখনও কোনো ধরনের সুরাহা হয়নি। এছাড়া আমাদের কিছু কেন্দ্রীয় নেতা আছেন যারা এখতিয়ার না থাকা সত্ত্বেও জেলার রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। তাদের এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।